আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসিফ এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওটা আমার খামারের ভিডিওটা, এটা অন্য একটা খামারের ভিডিও। আমার এই গ্রামের ছোট একটি ভাই, ও তার মানে ফার্ম করবে বলে, আমার ফার্ম দেখে ফার্ম করার ইচ্ছা জাগে তার, তো ফার্ম করবে বলে তো আমার কাছে এসে বলে যে ভাই, আমি একটি খামার দিব, সব জোগাড় করেছি, তো খামারে কীভাবে মুরগির বাচ্চা ব্রিডিং রাখতে হয় আমার জানা নেই, তো তাহলে তুমি একটু চলো, আমাকে একটু দেখিয়ে দেবে। তো ওর কথা শুনে তো গেলাম ওর খামারে বেড়াতে। তো গিয়ে দেখি যে সব জোগাড় ঠিকই করেছিল, কিন্তু ওখানে কথা হলো যে যে বস্তুগুলো করেছে অতি সবগুলো কম কম হয়েছে। যেমন ধরেন ব্রিডিংয়ের যে ব্যাটটা তৈরি করেছিল, তো সেটাও অনেকটাই ছোট হয়েছে। তো আমি গিয়ে দেখলাম যে এটা তো অনেকটা তুই ছোট করে ফেলেছিস, তোর মুরগির বাচ্চা হয়েছে 500, তোর কম হবে। তো তো সেই জন্য ওকে বলে তো ব্রিডিংয়ের যে জায়গাটা আছে, তো তো সেই জায়গাটা বহল করে দিলাম। তো বহল করে দিয়ে ওখানে সুন্দর করে তুষগুলো বিছিয়ে দিতে বললাম, তুষগুলো সুন্দর করে বিছিয়ে দিল। তো বিছিয়ে দেওয়ার পর ওখানে নতুন করে এই যে কাগজগুলো যে আছে, তো কাগজগুলো বিছিয়ে দিতে বললাম, যে কাগজগুলোর উপরে রাখতে হবে 2-3 দিন তোমার ব্রিডিংয়ের বাচ্চাগুলোকে। না হলে কি হবে, এই বাচ্চাগুলো তার মানে তুষ দিয়ে তার মানে এই পানির খাবারগুলো নষ্ট করে দেবে। তো সেই জন্য এই আমি ওকে বললাম যে কাগজ দিয়ে দাও। তো সুন্দরভাবে ও কাগজ বিছিয়ে দিল। তো কাগজ বিছিয়ে দেওয়ার পর ও বাচ্চাগুলো ব্রিডিংয়ে রাখলো। তো দেখেন, ওর কোনো কিছুই ধারণা ছিল না যে কীভাবে ব্রিডিং এই বাচ্চা লালন পালন করতে হয়। তো আমার কাছে আসায় তো আমি সব কিছু দেখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে কর, এইভাবে করলে তোর কোনো অসুবিধা হবে না। আরও একটি কথা বলি যে দেখেন, একজন খামারির মেন সমস্যা যেটা হলো, সেটা হলো বাচ্চাগুলোকে ব্রিডিংয়ে রাখা, আর ব্রিডিং থেকে যতদিন ব্রিডিংয়ে থাকবে সেই বাচ্চাগুলোকে সুন্দরভাবে দেখভাল করা। তো এইটাই হলো যে একজন খামারের জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যে যদি আপনি ব্রিডিংয়ে বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে ওষুধ দিতে পারেন, ঠিকঠাকভাবে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর বেমার দেখা দেবে না। বিশেষ করে বেমারগুলো বেশি হয়ে যায় এই ব্রিডিং থেকেই। ব্রিডিং যদি আপনার ঠিকঠাক হয়েছে তাহলে কোনো অসুবিধা হবে না। যেমন আমার ক্ষেত্রে প্রথম ব্রিডিংয়ের জায়গায় আমি রাখছিলাম, তো কিছু জানা ছিল না, আমার আশেপাশে কেউ ছিল না। তো সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয়েছিল। আশা করি এই ছোটো ভাইয়ের হবে না, যেহেতু আমি আশেপাশে আছি, তো আমার কাছে মাঝে মাঝে আসে। তো আসার কারণে ওকে কীভাবে সব কিছু হেল্প আমি করে দিচ্ছি। তো গিয়ে দেখি ফার্মে ও কী করেছে, লাইটের যে ব্যবস্থা আছে সেই লাইটের ব্যবস্থাটাও করেনি। আর হিটার যে ব্যবস্থাটা আছে, সেই হিটার ব্যবস্থা ভেবেছিল তুই লাইট দিয়ে করবে। তো আমি বললাম যে না, লাইট দিয়ে করলে হবে না, এখানে যেহেতু আমাদের বিদ্যুৎ নেই, তো সেই জন্য লাইন দিয়ে হবে না, লাইনের বল্ব জ্বালিয়ে তুমি কাম করতে পারবে না, তোমারকে হিটার কিনতে হবে। তো ভাই বললো, ছোটো ভাইটা বললো যে কাম করি ভাই, তোমার তো হিটারটা বর্তমান বসে আছে, তো তুমি তোমার হিটারটা আমারে দাও, আমি কয়দিন চলি। তো সেটা ভেবে পরে বাদে আমার যে হিটারটা ছিল, তো আমার হিটারটা বর্তমান বসেই ছিল, তো সেই হিটারটা ওকে দিয়ে দিলাম, বললাম তুই ব্রিডিংটা কর, এইবার শেখ, তারপর তুই হিটার একটা কিনে নিবি। তো এমনিতে ধরেন নতুন খামারি, ওর অনেক খরচা বেশি পড়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার দ্বারা যদি কিছু একটা খরচা কম হয়, তো সেটা তো বেঁচে গেল না। তো সেই জন্য আমার যে হিটারটা আসলে ওইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর কী করেছে অতি, তার মানে কোনো ওষুধ আনছিল না। তো না আনার কারণে আমার বাড়িতে ব্রিডিংয়ের বাচ্চার কোনো ওষুধ নেই। তো তারপর ওকে বললাম যে তুই একটা কাম করে পারতিস, কাম করিস, কর, এই চেনি যে আছে, চেনি আন, চেনি দিয়ে প্রথমে বাচ্চাগুলোকে কারণ বাচ্চাগুলো অনেক সময় এই খাঁচার ভিতরে থাকলে অনেক ধরনের অসুবিধা হয়। তো সেই জন্য চেনির পানি দিয়ে দিলাম ওদেরকে। তো চেনির পানি দিয়ে আপনি ফার্স্ট ব্রিডিং আরম্ভনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে করতে পারবেন। তো এইগুলো আমি নিজেই সাথে থেকে ওকে দিয়ে দিলাম, কাজগুলো করে দিলাম। আরও একটি কথা বলি যে যদি আপনারা কেউ খামার করতে চান তাহলে করতে পারেন। আমি কোথা থেকে বাচ্চা আনতে হবে সব দেখিয়ে দেবো, আর সাথে থাকলে এনেও দেবো। পারলে ব্রিডিংয়ের যে কোনো কাজ কাম আছে আমি করে দেবো, সাথে করে দেবো। তো এইভাবে যেভাবে আমি এই ছোটো বাইরেটা করে দিচ্ছি, তো আমি চাই যে আপনারা সবাই ভালো কিছু শিখুন, ভালো কিছু জানুন, এরকমটাই চাই আমি। তো এইভাবে এগিয়ে যান। তো এই ছোটো ভাইকেও ধন্যবাদ জানাই, তুই এগিয়ে যা। তুই এগিয়ে গেলে আমার হয়তো 2-4 জনের কাছে গাবি জয়ী দাদার দ্বারা এতটুকু হয়েছিল। তো আমি এটাই চাই। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু।